আমাদের কি আগে দেখা হয়েছে কোথাও? মনে পড়ছে না। আমার কিন্তু মনে হচ্ছে আমাদের আগে দেখা হয়েছে কোথাও। হতেও পারে। রাস্তায় হাঁটতে হাঁটতে কতজনের সঙ্গেই তো ধাক্কা লাগে। ঘুরে সরি বলে দিই। আমার একটা জিনিস দেখে অবাক লাগছে যে আমার মুখটা তুমি চেনো না। আমি এখানকার এমএলএ রতন সর্দার। সরি স্যার, ঠিক চিনতে পারিনি। বসো বসো বসো। টিভি ফিভি দেখার অভ্যেস নেই বোধ হয়, এই তো? মাঝখানে আগে এই যে কাউন্সিলর খুন হলো, আমি করেছিলাম। এতদিন জেলে ছিলাম, এখন বেলে আছি। কিন্তু সে আবার খুনিদের দেখো ভাই, করলাম রে। আমি না ওই পুরোনো দিনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো। আমার মধ্যে সাদাও আছে, আমার মধ্যে কালোও আছে। আমি ধম্মেও আছি, আমি জিরাফেও আছি। আমি ভগবানে বিশ্বাস করি, আমি ভূতেও বিশ্বাস করি। এই তো মাসখানেক আগে আমার এক বাংলাদেশের বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ওর কাছে আমাদের প্রচুর টাকা এবং কাগজপত্র রাখা ছিল। আমার জানার দরকার যে ওগুলো কোথায় আছে। এদিকে গতকাল রাতে আমার ঘরে কি সব ভুতুরে কাণ্ড ঘটে গেল। আয়নায় কি যেন তোমার টেলিফোন নাম্বারটা লিখে দিয়ে গেল। আমার মনে হয় তেহসিনের আত্মা তোমার মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে চাইছে। আমার বন্ধু তেহসিন আহমেদ। এখন তুমি তেহসিন ভাইয়ের আত্মাকে ডেকে জিজ্ঞেস করো যে টাকা এবং কাগজপত্রগুলো কোথায় লুকিয়ে রেখেছে। আমার বড় উপকার হয় তার। হ্যাঁ, অবশ্যই। শেষ পর্যন্ত এর ফাঁদে পা দিলে তুমি। এখানে আসার আগে আমাকে একবার জিজ্ঞেস করবে তো। এটাকে হাঁটা এখান থেকে, সব জায়গায় ঢুকে পড়ে। আমি তো কিছু করিনি, খেলাটা তুমিই শুরু করেছো। বাড়ি বাড়ি নিজের ফোন নাম্বার লিখে দেওয়ার প্ল্যানটা তোমার। এই জেরক্স, এক্সকিউজ মি, হ্যাঁ? বাংলাদেশে গিয়ে তেহসিনকে মারার প্ল্যানটা কার ছিল বাবল? তেহসিন এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ওই 750 কোটি টাকা আর ডকুমেন্ট যা তেহসিনের লকার থেকে চুরি হয়েছে। টাকা তো আমরা কিন্তু টাকাগুলো কেউ সরিয়েছে। রতন সর্দার তোমাকেই সন্দেহ করছে, তাই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে। সবার চোখ এখন তোমার দিকে। একটু 19-20 হলেই এই সবই হয়েছে তোমার জন্য। দাদা মনে হয় আত্মার সাথে কথা বলছে। ওনার সঙ্গে আমার দেখা হয়নি। আসলে উনি তো বাংলাদেশের কক্সবাজারে মারা গেছেন। ও, আইএসডি হয়ে যাচ্ছে। আত্মার সঙ্গে আইএসডি তে কথা বলা যায় না। এই এরকম অলক্ষণের কথা বলো না ভাই, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আসলে এই জন্য পুজো করতে হয়। ভূত আগমন পুজো, মেলা খরচ, একটা বড় উৎসবের মতো। আজ ওসব খরচ ফরচ দিয়ে ভেবো না, ওসব আমি দেবো। তুমি উৎসব মানে পুজো শুরু করে দাও। এখন তো হবে না, হ্যাঁ সপ্তাহখানিক পরে। 1 সপ্তাহ? হ্যাঁ, আমাবস্যা ছাড়া ভূতি পুজো হয় না। কিন্তু 1 সপ্তাহ আর কে এই ঠান্ডা রাখা মুশকিল। আমরা তাহলে পুজোর ব্যবস্থা করি। নমস্কার, চল।